জামাত শিবির বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমোনাই জামাতের সাথে ঐক্য করবে না। শিবিরের মধ্যে তিনটা গুণ: বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমোনাই তাদের সাথে ঐক্য করবে না। বিভিন্ন ওয়াজ মাহফিলে জামাত শিবিরকে নিয়ে এমন মন্তব্য করেন মুফতি ফয়জুল করিম। একটি মাহফিলে তিনি বলেন, জামাত শিবির যেখানে যাবে সেটি ধ্বংস হয়ে যাবে। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের সাথে জামাতে ইসলামীর দূরত্ব দীর্ঘদিনের। এই দূরত্বের ফলে চরমোনাইপন্থী বিভিন্ন আলেম ও ওয়াজ মাহফিলে জামাত শিবিরকে নিয়ে এমন মন্তব্য করতেও শোনা যায়। শেখ হাসিনা দীর্ঘ 16 বছরের শাসনামলে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো হত্যা, গুম, খুন সহ বিভিন্ন কায়দায় হাসিনার নির্যাতনের শিকার হয়েছেন। ঠিক সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা স্বাধীনভাবে দলীয় কার্যক্রম চালিয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে, হাসিনা সরকারের সাথে গোপন সম্পর্ক রেখে দলীয় কার্যক্রম চালিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গেল বছরের 2রা জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন হাসিনা সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এখানেই শেষ নয়, জামাত ইসলামীর নেতাদের ফাঁসির দাবিতে যখন শাহবাগে উত্তাল, সেখানেও প্রকাশ্যে সমর্থন ছিল এই দলের সমর্থকদের। 2013 সালে গণজাগরণ মঞ্চে গিয়ে নিজের একাত্মতা প্রকাশ করেন চরমোনাইপন্থী ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী সাইদ আহমেদ। সে সময় শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে জীবনের সবচেয়ে বড় নেক কাজ করেছেন বলে দাবি করেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসুদ। এই ফরিদ উদ্দিন মাসুদ হলেন মুফতি ফয়জুল করিমের ঘনিষ্ঠ আত্মীয়। হাসিনা বিরোধী বিভিন্ন মহল এই মাসুদকে আওয়ামী লীগের সরকারের দালাল বলে আখ্যায়িত করলেও তাকে দালাল বলতে নারাজ মুফতি ফয়জুল করিম। এক মাহফিলে তিনি বলেন, ফরিদ উদ্দিন মাসুদ একজন ভালো মানুষ এবং ভালো আলেম। তার বিরুদ্ধে কেউ মামলা করলে তাকে দেখে নেওয়ার হুমকি দেন চরমোনাইয়ের এই আলেম। ফরিদুল মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল, তমুকের দালাল। কথাবার্তা সাবধানে কইও। যদি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। মুফতি ফয়জুল করিম এক মাহফিলে বলেছেন, গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমোনাই জামাতের সাথে ঐক্য করবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। কারণ জামাত ক্ষমতায় গেলে প্রথমে কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে। তবে শেখ হাসিনার পতনের পর নিজের সুর পরিবর্তন করেছেন মুফতি ফয়জুল করিম। জামাতের প্রতি আহ্বান জানিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসই ঐক্যবদ্ধ হব, যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক একটা দল, সে ইসলামিক কোনো দল না। আমি জামাতকে বলবো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। আমরা চাই টেকসই, স্থায়ী যে ঐক্য হবে, আর কোনোদিন ভাঙবে না। জামাতের শীর্ষ পর্যায়ে নেতাদের ফাঁসি হওয়ার ক্ষেত্রে মুফতি ফয়জুল করিমের ঘনিষ্ঠ আত্মীয় ফরিদ উদ্দিন মাসুদের ভূমিকা যেখানে অন্যতম, তার দলের কর্মীরা যখন গণজাগরণ মঞ্চে গিয়ে সমর্থন জানায়, এছাড়া জামাত ইসলামীকে ইসলামিক দল বলতেও নারাজ মুফতি ফয়জুল করিম, তখন বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে সেই জামাতের সাথে কিভাবে এখন ঐক্যের আহ্বান জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। ফিরোজ আলম, জয় জয় দিন।